পুলিশের বিরুদ্ধে অতি সক্রিয়তার অভিযোগ, জরুরি ভিত্তিতে শুনানির জন্য ইডির আবেদন খারিজ কলকাতা হাইকোর্টে। শুনানি হবে 14ই জানুয়ারি, অর্থাৎ আপাতত পুলিশের কাজে হস্তক্ষেপ নয় আদালতের। এই নিয়ে জোর তরজা। বৃহস্পতিবার কলকাতায় ইডির হানা। তৃণমূলের পরামর্শদাতা সংস্থা আইপ্যাকের অফিসে তল্লাশি চালায়। সংস্থার কর্ণধারের বাড়িতেও হানা দেয়। দুই জায়গাতেই যান মমতা বন্দ্যোপাধ্যায়, যায় পুলিশও। এই নিয়ে তোলপাড়, হাইকোর্টে মামলা, পাল্টা মামলা। পুলিশের বিরুদ্ধে অতি সক্রিয়তার অভিযোগে মামলা করে ইডি, পাল্টা ইডির বিরুদ্ধেও অতি সক্রিয়তার অভিযোগে মামলা করে তৃণমূল। শুক্রবার দুটি মামলাই ছিল বিচারপতি শুভ্রা ঘোষের সিঙ্গল বেঞ্চে, কিন্তু এজলাসে ভিড় ও বিশৃঙ্খলার কারণে শুনানি স্থগিত করে দেন বিচারপতি। তখন জরুরি ভিত্তিতে শুনানির আবেদন করে ইডি। ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সুজয় পালকে ইমেল করে। ইডির আবেদন ফিরিয়ে দেন ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি। প্রধান বিচারপতির সচিবালয় জানিয়ে দেয়, ইতিমধ্যেই সিঙ্গল বেঞ্চ মামলার স্থগিতের নির্দেশ দিয়েছে। 14ই জানুয়ারি শুনানি। এই অবস্থায় নতুন করে জরুরি বেঞ্চ বসিয়ে শুনানির জন্য হস্তক্ষেপের জায়গা নেই। এদিন বিচারপতি শুভ্রা ঘোষের এজলাসে ইডি একগুচ্ছ আবেদন করে। তার মধ্যে অন্যতম, ইডি অফিসারদের রক্ষা কবচ দেওয়া হোক। কিন্তু এই নিয়ে শুনানি হবে 14ই জানুয়ারি, অর্থাৎ আপাতত পুলিশের কাজে হস্তক্ষেপ নয় আদালতের। অনেকের মতে এটাও কেন্দ্রীয় এজেন্সি ইডির কাছে ধাক্কা। পশ্চিমবঙ্গের সাংবিধানিক সংকট নয়, পশ্চিমবঙ্গের সাংবিধানিক ব্যবস্থাটি ভেঙে পড়েছে। যখন ইডির করা মামলার শুনানি হচ্ছে, তখন কোর্ট রুমের ভেতরে তৃণমূল কংগ্রেস নিজের লয়ার সেলের সদস্যদের ঢুকিয়ে দিয়ে পুরো বিচার ব্যবস্থাটাকে হাইজ্যাক করার চেষ্টা করলেন, যার জন্য আজকে শুনানি পিছিয়ে গেল। 6 বছর যে মামলাটা নিয়ে যদি এত জরুরি এত কিছু, তাহলে অনেক আগেই তদন্ত, অনেক আগেই জিজ্ঞাসাবাদ হয়। ইলেকশনের আগে জানুয়ারি মাসে মনে পড়লো আচমকা গিয়ে যেতে হবে তৃণমূলের তথ্য ভান্ডারটা নেওয়ার জন্য। যা যা হওয়ার তাই হয়েছে। নিউজ 18 বাংলা। আইপ্যাকের অফিসে ইডি হানার প্রতিবাদে এবার রাজপথে মমতা বন্দ্যোপাধ্যায়। যাদবপুর থেকে হাজরা মোড় পর্যন্ত মিছিল করলেন, সুর চড়ালেন বিজেপির বিরুদ্ধে। তুমি আমাকে একদিন আটকাবে, আমি 100 দিনের ফসল তুলে নেব। বলছে কয়লার টাকা কে খায়? অমিত শাহ খায়, হোম মিনিস্টার। গদ্দারের থ্রুতে টাকা যায়, গদ্দার অ্যাডপ্টেড সন হয়ে গেছে। সাথে আছে এক জগন্নাথ, জগন্নাথের থ্রুতে টাকা যায় শুভেন্দু অধিকারীর কাছে, আর শুভেন্দু অধিকারীর থ্রুতে টাকা যায় অমিত শাহর কাছে। শুনুন, আপনাদের ভাগ্য ভালো এখনো যে আমি চেয়ারে আছি বলে না ওই পেন ড্রাইভ গুলো বাইরে বের করে দিই না, আমি কিন্তু ভান্ডা ফাঁস করে দেবো। ইডির দাবি, কয়লা পাচার মামলা তদন্তে বৃহস্পতিবার আইপ্যাকের অফিস ও সংস্থার কর্ণধারের বাড়িতে তারা অভিযান চালায়। সেই অভিযান ঘিরে ধুন্ধুমার বেঁধে যায় ভোটের বাংলায়। শুক্রবার এই নিয়ে বিজেপির বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায়ের সুর সপ্তমে। লক্ষ্মণের দণ্ডি পেরিয়ে গেলে কিন্তু আর সামলে রাখতে পারবেন না। আমি অনেক কিছু জানি, বলি না শুধু দেশের স্বার্থে। আমি কাল যা করেছি অ্যাজ এ অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান করেছি, এবং যা করেছি আমি কোনো অন্যায় করিনি। তুমি আমায় খুন করতে এসছো, আমার আত্মরক্ষা করার অধিকার আছে। তুমি সমস্ত ডেটা আমার অফিস থেকে চুরি করছিলে, 5.5 ঘন্টার সবই তো চুরি করেছো, বাকি কিছু রেখেছো? জোড়া ফুলটাতেই তো আমরা দাঁড়াই। তা জোড়া ফুলটা যদি রক্ষা না হয়, পার্টিটাই যদি রক্ষা না হয়, তো মানুষের জন্য লড়াইটা করবো কি করে? তৃণমূলের পরামর্শদাতা সংস্থা আইপ্যাকের কর্ণধার প্রতীক জৈনের বাড়ি এবং অফিসে হানা দিয়েছে ইডি, যার প্রতিবাদে এদিন পথে নামেন মমতা বন্দ্যোপাধ্যায়। যাদবপুর ইডি থেকে হাজরা মোড় পর্যন্ত মিছিল করেন।
মিছিল শেষে সভা, হাজরার মঞ্চ থেকে চড়া সুর। 14তে যখন পিএম হয়েছিল, আইপ্যাক কাজ করেছিল নরেন্দ্র মোদীর হয়ে, চন্দ্রবাবু নাইডুর হয়ে কাজ করেছিল, নীতিশ কুমারের হয়ে কাজ করেছিল, জগন রেড্ডির হয়ে কাজ করেছিল, তখন প্রশান্ত কিশোর ছিল। এখন মালিকানা বদল হয়েছে, তাই প্রতীকরা এখন দেখে, কিন্তু ওদের আমরা দায়িত্ব দিয়েছি আমাদের আইটি সেল দেখার। 26-এ আমাদের পতন হবে না, তোমাদের পতন হবে, তোমাদের অধঃপতন শুরু হয়ে গেছে। দিল্লিতে বিজেপি সরকার থাকবে না, থাকবে না, থাকবে না। আগামী দিন হবে খেলা, ফাটাফাটি খেলা, পাড়ায় পাড়ায় মৃত্যু ঘন্টা বাজিয়ে দিন বিজেপির। আমাদের নেক্সট ডেস্টিনেশন ইজ ইলেকশন কমিশন। খেলা করতে হবে, লড়াই করতে হবে, আর যারা যারা ক্ষমতা আছে আমার সাথে যাবে, কলকাতা থেকে দিল্লি লড়াই হবে, খেলা হবে, আর বাংলা দখল করে দেশ দখল করতে হবে। বিজেপিকে রাখা যাবে না, দেশকে করছে শেষ, এরা হোক নিঃশেষ। নিউজ 18 বাংলা। তৃণমূলের পরামর্শদাতা আইপ্যাকের কর্ণধারের বাড়ি এবং অফিসে ইডির হানা, যা ঘিরে নজিরবিহীন সংঘাত বাধে বৃহস্পতিবার। আর এই ঘটনায় জোড়া এফআইআর করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। নথি চুরি এবং অনুমতি ছাড়া প্রবেশের মতো অভিযোগে মামলা। স্বতঃপ্রণোদিত হয়ে এফআইআর পুলিশেরও। তৃণমূলের পরামর্শদাতার বাড়ি এবং অফিসে ইডির হানা, জানিয়ে নজিরবিহীন সংঘাত বাধে বৃহস্পতিবার। ইডির তল্লাশি চলাকালীনই আইপ্যাকের কর্ণধার প্রতীক জৈনের বাড়ি এবং অফিসে পৌঁছে যান মমতা বন্দ্যোপাধ্যায়। ফাইল, ল্যাপটপ এবং হার্ড ডিস্ক নিয়ে বেরিয়ে যান। বৃহস্পতিবার দিনভর এই নিয়ে চলে টানটান উত্তেজনা। সুর চড়ান মমতা বন্দ্যোপাধ্যায়। वो तो फॉरेंसिक टीम ले आके पहले बहुत सारे ट्रांसफर भी किया है, वो जो किया है क्राइम किया है, इसका बारे में एफआईआर होगा फॉरेंसिक टीम का बारे में। আমাদের পার্টির সব ডেটা, সমস্ত ল্যাপটপ, সমস্ত আইফোন বা ফোনে যে সমস্ত স্ট্র্যাটেজি আছে ইলেকশনের, ইনক্লুডিং এসআইআর আমাদের কাজ চলছে মানুষকে সাহায্য করবার জন্য, সেগুলো সব ওরা ফরেন্সিক টিম নিয়ে এসে সকাল থেকে ট্রান্সফার করেছে এবং সেই অথরাইজ টিমের কাছ থেকে সব কাগজ ছিনিয়ে নেওয়া, সব লুট করা এবং কাগজ টেবিলগুলো পুরো ফাঁকা পড়ে রয়েছে। রণংদেহী মেজাজে চড়া সুর, তারপর জোড়া এফআইআর দায়ের করেন মমতা বন্দ্যোপাধ্যায়। একটি এফআইআর শেক্সপিয়ার সরণি থানায়, দ্বিতীয়টি বিধাননগরের ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানায়। অজ্ঞাত পরিচয় ইডি এবং সিআরপিএফ আধিকারিকদের বিরুদ্ধে দায়ের করা দুটি এফআইআরে নথি চুরি, ইলেকট্রনিক্স ডিভাইস চুরি এবং অনুমতি না নিয়ে জোর করে প্রবেশের অভিযোগ করা হয়েছে। এফআইআরে তথ্য প্রযুক্তি আইনের একাধিক ধারা যুক্ত করা হয়েছে। মমতার অভিযোগের ভিত্তিতে দায়ের হওয়া দুটি এফআইআর ছাড়াও স্বতঃপ্রণোদিত হয়ে একটি এফআইআর করেছে পুলিশও। সেটি দায়ের হয়েছে শেক্সপিয়ার সরণি থানায়। লড়াই চলছে আদালতেও। একে অপরের বিরুদ্ধে মামলা দায়ের করেছে তৃণমূল এবং ইডি। এদিকে আইপ্যাকের কর্ণধার প্রতীক জৈনের বাড়িতে ইডি হানার সময়কার সিসি ক্যামেরা ফুটেজ সংগ্রহ করেছে পুলিশ। নিউজ 18 বাংলা।